স্বাভাবিক হয়ে উঠছে রংপুর। কাজে ফিরেছে পুলিশ। সব শ্রেণী পেশার মানুষ বেরিয়েছেন ঘর থেকে। খুলেছে দোকানপাট, চলছে অফিস আদালত। ট্রাফিকিংয়ে পুলিশকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। অনেকটাই স্বস্তিতে নগরবাসী। চিরচেনা রূপে ফিরেছে রংপুর মহানগরী। নগরীতে বেড়েছে রিক্সা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের সংখ্যাও, বেড়েছে যানজটও। ট্রাফিকিংয়ে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। আবারও চেনা মাঠে ফিরতে পেরে খুশি পুলিশ সদস্যরাও। ট্রাফিক আইনে যারা দায়িত্বে ছিল তারা তাদের ডিউটি যথাযথভাবে পালন করতেছে। আমরা শুধু জাস্ট ওনাদেরকে সহযোগিতা করতেছি। সুন্দর ব্যবহার করতেছে, আমাদের সহযোগিতা করছে, নির্দেশনা দিচ্ছে কিভাবে কাজ করতে হবে না হবে। আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই এবং সুন্দর ভালোভাবে কাজ করতে চাই, যেটা জনগণের পক্ষে হয়। আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করতে চাই। আমরা এখন আগের মতন আগে জায়গায় ফিরে যেতে চাই। আমাদের মনোবল সর্বোচ্চ আছে এবং জনগণ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। নগরীর মার্কেট, দোকানপাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়। সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন। অফিস আদালতে সেবা প্রার্থীদের ভিড়। নগরবাসী বলছেন আরও আগেই পুলিশকে ফেরা উচিত ছিল। এখন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করাই একমাত্র প্রত্যয় সবার। পুলিশের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা চাই পুলিশ একটু আন্তরিকভাবে আমাদেরকে দেখুক। এখানে 2-3 জন স্টুডেন্ট হলেই হয়ে যাচ্ছে, কিন্তু 10-15 জন একসাথে লেগে পড়ছে, যার জন্য আরও জ্যামজট বেশি হচ্ছে। এক একজন এক এক রকম ডিরেকশন দিচ্ছে। তো আমি মনে করি যে পুলিশদের আসছে এটা ভালো হয়েছে। শুরু হয়েছে নগরীর সবকটি থানার কার্যক্রম। পুলিশের মনোবলও ঠিক আছে দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। নগরবাসীর সহযোগিতা দাবি। পুলিশের ভাবমূর্তি জনসেবায় যাতে তারা নিজেদেরকে উৎসাহিত করতে পারে, নিবেদিত করতে পারে, সেই হিসাবে আমরা কাজ করব। গেল 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। সরকার, মাজারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।